নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব ঝিঙে। তো ঝিঙে তো আপনারা অনেকভাবে খেয়ে থাকেন, তো আমি আজকে একদম আলাদাভাবেই রান্না করব। খুব টেস্ট হয় এভাবে রান্না করে খেলে। সেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার সঙ্গে আসুন রান্না করে। তো আমি রান্না করব উনুনে, তাই আমি কড়াইয়ে মাটিটা চটপট দিয়ে নিচ্ছি, তারপরে আমি রান্নাঘরে যাব। তো বন্ধুরা, আমি প্রথমে ঝিঙাগুলোকে কেটে নেব। আমি ঝিঙাগুলোকে কি করে কেটে নিচ্ছি সেটা একটু দেখে নিন। আমি ঝিঙের খোসাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। ঝিঙে রান্না করার সময় কিন্তু খুব নরম হয়ে যায়, কিন্তু খোসাটা কিন্তু শক্ত থাকে, তাই শক্ত খোসাটাকে আমি ভালো করে একটু ছাড়িয়ে নেব। খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন ঝিঙাটাকে। এবার আমি একটু লম্বা মতো করে কেটে নেব। তারপরে মাঝখানে একটা করে ফালা করে নেব। ঝিঙাগুলো কাটা হয়ে গেছে, আমি ঝিঙাগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি একবারে। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তো বন্ধুরা, ঝিঙাগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজও ঝিরিঝিরি কেটেছি, আর এখানে 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। টমেটোকে ধুয়ে আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নেব। হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি মশলাগুলোকে বেটে নেব। পোস্ত সর্ষে একসাথে বেটে নেব। তো প্রথমে আমি পোস্তগুলোকে বেটে নিচ্ছি। আমি 2 চামচের মতো পোস্ত নিয়েছি। পোস্তগুলো বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি সর্ষেগুলো বেটে নেব। সর্ষে কিন্তু আমি এখানে 1 চামচের মতো নিয়েছি, যেহেতু পোস্ত 2 চামচ নিয়েছি, আর 1 চামচ সর্ষে। তো সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে নেব, তাহলে সর্ষে বাটাটা তেতো হবে না। সর্ষে বাটা হয়ে গেছে, এবার সর্ষেটাকে আমি তুলে নেব। তো যে বাটিতে পোস্ত রেখেছি, পোস্ত বাটাটা, সেই বাটিতে আমি সর্ষে বাটাটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি উনান জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। উনানটাকে একটু ভালো করে ধরিয়ে নিই। উনান ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে নিলাম, রান্নাটা শুরু করি। বন্ধুরা দেখুন, কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথমে একটু ঝিঙাগুলোকে হালকা ভেজে নেব, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ঝিঙাগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঝিঙাগুলোকে হালকা করে ভেজে নেব। ঝিঙাগুলো ভাজার সময় কিন্তু আমি নুন দেব না, পরে নুন দেব। তো দেখুন, ঝিঙাগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। আমি ঝিঙাগুলো ভাজার সময় সামান্য হলুদ দিয়ে নেব, সামান্য দেবো, বাকিটা রান্নাতে দেবো।
আর একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ঝিঙেগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব একটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিলাম। এবার তুলে নেব। ঝিঙেগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে তারপর আমি এতে দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর আস্তে আস্তে বাকি মশলাগুলো সব দিতে থাকবো এক এক করে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না 5 ফোড়নের গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। 5 ফোড়নটা সুন্দর ভাজা ভাজা গন্ধ হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে 5 ফোড়ন ভাজার। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটোটা যে আমি গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা পাকা লঙ্কা। আমি পেঁয়াজের সাথে টমেটোকেও ভালো করে ভেজে নেব। টমেটোটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল ঝাল করবো না, ঝিঙে সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলো ধনে গুঁড়ো। একটু হালকা নাড়া দিয়ে এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এবার সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, একটু নাড়া দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন সবগুলো মশলা খুব সুন্দর কিন্তু আমি কষিয়ে নিয়েছি, বেশ একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। এবার আমি এতে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষে। তো বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে নেব। এবার এই মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। সর্ষে পোস্তটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে এবার সব মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলার সাথে ঝিঙেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু নুন দেওয়া আছে তা ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলার সাথে ঝিঙেটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এতে কিন্তু দিয়ে দিব হচ্ছে জল। তা আমি আমার পছন্দ মতো ঝোলের জলটা দিচ্ছি, ঝোল ঠিক না মাখামাখো হবে, তা আমি সামান্য জল দেব। তা আপনারা নিজেদের পছন্দ মতো জলটা দিয়ে নেবেন। আমি বেশি দেবো না, একটু মাখামাখো করতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। ঝিঙের গায়ে একদম মশলাগুলো দেখুন কত সুন্দর লেগে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সবশেষে চিনি। তো ঝিঙের সবজি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, তা আমি সামান্য চিনি দিয়ে নিচ্ছি। তো যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, আর আঁচটাকে কমিয়ে দিলাম ঝিঙাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখন আমার চ্যানেলে যারা নতুন তা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ প্রতিনিয়ত ভিডিও দেখেন, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে।
ঝিঙেগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব, আমার রান্না হয়ে গেছে। ঝিঙে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আরেকবার বানিয়ে খেতে চাইবেন, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।